জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, তার বড় একটি অংশ মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলো জানায়, গ্রিন সিগন্যাল পাওয়া ১২ জন নেতার মধ্যে রয়েছেন পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭ আসনে বাংলাদেশের জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এছাড়া ঢাকা ১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জোটগত অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দলগুলোর জোট গঠনের সুযোগ রেখে দেওয়া হলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ নিজ প্রতীকে। এমন বাধ্যবাধকতা রেখেই সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। আইন মন্ত্রণালয় সেদিনই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এর ফলে আসন্ন নির্বাচনে কোনো জোটের মনোনীত প্রার্থী বড় বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবেন না। নিবন্ধিত প্রতিটি দলকে বাধ্যতামূলকভাবে নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে। এর আগে বিএনপি এই প্রস্তাবের বিরুদ্ধে আইন উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়ে আপত্তি জানায়। দলটির দাবি ছিল, জোটবদ্ধ দলগুলোকে যৌথ প্রার্থীর পক্ষে একক প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সরকারকে অনুরোধ করেছিল সংশোধিত ২১ ধারা বহাল রাখতে। দীর্ঘ টানাপোড়েনের পর সরকারের উপদেষ্টা পরিষদ শেষ পর্যন্ত বিএনপির অনুরোধ উপেক্ষা করে জামায়াত ও এনসিপির প্রস্তাব অনুযায়ী ধারা বহাল রাখার সিদ্ধান্ত নেয়। নতুন আরপিও অনুযায়ী ২ বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথ প্রার্থী দিতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে কেবল সেই দলের প্রতীকই জোটবদ্ধভাবে ব্যবহারের সুযোগ পাবে, যার অন্তর্ভুক্ত প্রার্থীটি নিজে। তবে এ আবেদন তফসিল ঘোষণার ৩ দিনের মধ্যেই করতে হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত আরপিও প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী আইন সংস্কারের পুরো প্রক্রিয়া সম্পন্ন হলো। এর আগে ভোটের তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোট কেন্দ্র নীতিমালা এবং দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালায় সংশোধন আনা হয়েছে। এখন কমিশন সংশোধিত আইনের আলোকে দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণবিধি জারি করবে বলে জানা গেছে।